এককালের রাজকীয়তা কিভাবে নিঃসঙ্গতার প্রতীক হয়ে উঠতে পারে তারই জলজ্জান্ত প্রমাণ মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রী সুলতানা বেগম। না, কোনো রাজপ্রাসাদে নয়, পশ্চিমবঙ্গের হাওড়ায় ছোট্ট টিনের ছাউনি দেওয়া 2 রুমের ঘরের কোণে চলছে 60 বছরের সুলতানার জীবন। ভরসা কেবল পেনশনের 6000 টাকাটুকু। প্রাচুর্য, বিলাসিতা কিংবা ঐশ্বর্য কি জিনিস সে সম্পর্কে যা একটু ধারণা পেয়েছেন তা কেবলমাত্র ইতিহাসের বই, চলচ্চিত্র বা চিত্রকর্মের মাধ্যমেই। লাখ লাখ দরিদ্র মানুষের মতোই প্রতিটি দিনই যার সংগ্রামে ভরা, কিন্তু সেই গৌরব আজ শুধুই ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ। ভারতের মধ্যযুগীয় ও আধুনিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হল মুঘল সাম্রাজ্য। 1837 সালে সেই সাম্রাজ্যেরই সম্রাট হিসেবে সিংহাসনে বসেন সুলতানার প্রপিতামহ বাহাদুর শাহ জাফর। তিনি ছিলেন নামেই সম্রাট। দিল্লি থেকে শুরু করে পুরো উপমহাদেশে তো একসময় যেই শাসন ব্যবস্থা বিস্মিত করেছিল পুরো বিশ্বকে, সেই সাম্রাজ্য ততদিনে পতনের মুখে। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফরকে নেতা বানানো হয় ঠিকই, কিন্তু আসলে কোনো কিছুই নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল না তার। বিদ্রোহের সময় ভয় পেয়ে মুঘল প্রাসাদে আশ্রয় নিয়েছিল 52 জন ব্রিটিশ। সম্রাট তাদের না মারার আদেশ দিলেও বিদ্রোহী সিপাহীরা তাদের হত্যা করে। এই যুদ্ধে রাজপুত্ররাও অংশ নিয়েছিলেন। বিদ্রোহে পরাজয়ের পর অনেকেই ভাবলেন সম্রাট বাহাদুর শাহ জাফরের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছিল, তাই তার বিরুদ্ধে বিচার শুরু হয়। পরে ব্রিটিশরা তাকে ধরে রেঙ্গুন, যা এখন ইয়াঙ্গুন নামে পরিচিত, সেখানে পাঠিয়ে দেয়। সেখানেই নির্বাসিত অবস্থায় 1862 সালে মারা যান তিনি। যুবরাজ মির্জা বেদার বুখতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী সুলতানা বেগম। 80 দশকে স্বামীর মৃত্যু তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করে। সেই জীবন সংগ্রাম, দারিদ্র্য ও অনিশ্চয়তায় ভরা। সুলতানা বলেন, আমি গর্বিত যে আমি মুঘল বংশের একজন, কিন্তু সেই পরিচয় আমাকে কোনো চাকরি এনে দেয়নি। দিল্লির হাইকোর্টে গিয়ে লালকেল্লা তাদের, তাই তাকে সম্পত্তির উত্তরাধিকার দেয়া হোক এমন দাবিও করেছিলেন, তবে তা ধোপে টেকেনি। দারিদ্র্যের চক্করে একসময় চায়ের দোকান খুলেছিলেন, মহিলাদের পোশাক তৈরির উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু তা দিয়ে সম্ভব হয়নি পরিবারের জীবন ধারণ। মুঘল বংশধরের পুত্রবধূ সুলতানার গল্প শুধু একটি পরিবারের নয়, এটি এক গৌরবময় সাম্রাজ্যের করুণ পতনের বাস্তব উদাহরণ। রাজকীয়তা, ক্ষমতা ও ঐশ্বর্যের উত্তরাধিকারী হয়েও তিনি আজ নিছকই এক সংগ্রামী নাগরিক, যার অতীত ইতিহাসে ভরপুর, কিন্তু বর্তমান অনিশ্চয়তা ও সংকটে আচ্ছন্ন। তবে তার মুঘল বংশধর হওয়ার দাবিটি নিয়ে বিতর্ক রয়েছে। ভারতের সরকারি রেকর্ড বা ঐতিহাসিক গবেষণায় এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ভারতীয় সংবাদ মাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি বাহাদুর শাহ জাফরের বংশধর হিসেবে পরিচিত। ইতিহাসের একটি রাজকীয় অধ্যায়ের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও বাস্তব জীবনে তার লড়াই করেই প্রতিটি দিন কাটাতে হচ্ছে।